ডিয়ার অ্যাসপিরেন্টস, পরীক্ষার কৌশল চ্যানেলে সবাইকে স্বাগত। যারা ডাব্লিউবিপি এসআই, ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সাম দেবে এবছর, তাদের জন্য এই সিরিজটা এনেছিলাম জেনারেল স্টাডিজের। এবং আমরা ইন্ডিয়ান পলিটি দিয়ে শুরু করেছি। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির তৃতীয় ক্লাসটি করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এ নির্বাচনী কলেজিয়াম দ্বারা, বি বিধানসভার সদস্যদের দ্বারা, সি লোকসভার সদস্য দ্বারা, ডি ওপরে কোনোটি নয়। আমরা জানি রাষ্ট্রপতি নির্বাচিত হয় নির্বাচনী কলেজিয়াম দ্বারা। এর সঠিক উত্তর হবে এ। পরের প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হলো? এ 100তম সংশোধন, বি 105তম সংশোধন, সি 99তম সংশোধন, ডি 101তম সংশোধন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 101তম সংশোধন, ডি। আর 100তম সংশোধনে কি ছিল? ল্যান্ড অ্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, মানে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে একটা যে এগ্রিমেন্ট হয়েছিল তার সংশোধন করতে হয়েছিল সংবিধানে, সেটা হয়েছিল 100তম সংশোধন। আর 105তমতে কি ছিল? কি আছে না, রাজ্যগুলি হ্যাঁ তাদের নিজেদের কাস্ট লিস্টে মানে এসসি লিস্টে কাস্ট অ্যাড করার জন্য অধিকার পায়। আর 99তম সংশোধনের মাধ্যমে সরকার একটা এনজেএসি, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন নামে একটা মানে কমিটি এস্টাবলিশ করে, যেটা জাজদের অ্যাপয়েন্টমেন্ট দেখাশোনা করার জন্য। তো সেটা আবার 2015 সালে সুপ্রিম কোর্ট আনকনস্টিটিউশনাল বলে বাতিল করে দেয়, মানে বর্তমানে এটা নেই অস্তিত্ব। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? এ 10তম তফসিল, বি 9ম তফসিল, সি 8ম তফসিল, আর ডি 7ম তফসিল। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ 10ম তফসিল। আর বিতে কি আছে? 9ম তফসিল। এটাতে কি আছে না, এটাতে আছে লজ অফ ল্যান্ড রিফর্মস, মানে ভূমি সংস্কারের আইন, ল্যান্ড রিফর্মস, যে এটা ভূমি সংস্কার যাবে তার আইন এখানে মাধ্যমেই হবে, এই তফসিলের মাধ্যমে। আর সি 8ম তফসিল, এটাতে আছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর সপ্তমে কি আছে? কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, মানে স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং ইউনিয়ন লিস্ট। পরের প্রশ্ন, 4 নম্বর, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় বলা হয়েছে এ আইনের দেশের সমতা ও আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত, বি স্বাধীনতার অধিকার, সি ধর্মীয় স্বাধীনতার অধিকার, ডি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ আইনের দৃষ্টিতে সমতা ও আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত। আর এই স্বাধীনতার অধিকার যেটা বি, এটা কত নম্বর আর্টিকেল আছে? এটা আর্টিকেল হচ্ছে 19 থেকে 22। আর ধর্মীয় স্বাধীনতার অধিকার কততে আছে? আর্টিকেল 25। আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটা হচ্ছে 19(1)(a)তে। রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্সেস জারি করতে পারেন? তো এখানে অপশন আছে এ সংসদে অধিবেশন না চলাকালীন, বি জরুরি অবস্থায়, সি ওপরে কোনোটি নয়, ডি সংসদে অধিবেশন চলাকালীন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ সংসদে অধিবেশন না চলাকালীন। পরের প্রশ্ন, অনুচ্ছেদ 309 সংসদ এবং রাজ্য আইনসভাকে ক্ষমতা দেয় এ কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিসকে প্রবেশন নিয়ন্ত্রণের এবং সার্ভিস শর্ত নিয়ন্ত্রণের, বি ব্যয় নিয়ন্ত্রক ও নিরীক্ষকের ক্ষমতা ও কর্তব্য নিয়ন্ত্রণ করা, সি ভারতীয় বৈদেশিক সার্ভিস নিয়ন্ত্রণ, আয়কর আধিকারিক বা ক্লাস 1 সার্ভিস নিয়ন্ত্রণ। এখানে সঠিক উত্তর হবে এ কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিসেসকে প্রবেশন নিয়ন্ত্রণের এবং সার্ভিস শর্ত নিয়ন্ত্রণের। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট গঠিত হয় এ একজন প্রধান বিচারপতি এবং 18 জন বিচারপতি নিয়ে, বি একজন প্রধান বিচারপতি এবং 25 জন বিচারপতি নিয়ে, সি একজন প্রধান বিচারপতি এবং 26 জন বিচারপতি নিয়ে, ডি একজন প্রধান বিচারপতি এবং 33 জন বিচারপতি নিয়ে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি একজন প্রধান বিচারপতি এবং 33 জন বিচারপতি নিয়ে। পরের প্রশ্ন, কোন সংসদীয় কমিটি ম্যাটার্স অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ জিনেস বিবেচনা করেন? এ বিধি কমিটি, বি ব্যবসায়ী উপদেষ্টা কমিটি, সি তদর্থ কমিটিগুলি, ডি অর্থনৈতিক কমিটিগুলি।
তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ, বিধি কমিটি। পরের প্রশ্ন, কোন কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয়? এ, কিরিত পারেখ কমিটি, বি, ওয়াই কে অলগ কমিটি, সি, সতীশচন্দ্র কমিটি, ডি, রাকেশ মোহন কমিটি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ, কিরিত পারেখ কমিটি। পরের প্রশ্ন, এরপর আছে পরের প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি? এখানে অপশন আছে এ, আর্টিকেল 19, বি, আর্টিকেল 21, সি, আর্টিকেল 20, ডি, আর্টিকেল 22। সঠিক উত্তরটি হয়ে যাবে বি, আর্টিকেল 21। এই আর্টিকেল 19-এ কি আছে? এখানে আছে স্বাধীনতার অধিকার, যেগুলো যেমন বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা অধিকার, মানে সংবাদপত্র স্বাধীনতা এই স্বাধীনতারই অন্তর্গত। শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার, বা কোনো সংঘ বা সমিতি গঠনের অধিকার, যে কোনো বৃত্তি, পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার, এগুলো আছে আর্টিকেল 19-এ। আর আর্টিকেল 20 দিকে আছে দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা। কোনরূপ অবাধ ও অতিরিক্ত শাস্তি প্রদান থেকে নাগরিকদের সুরক্ষা প্রদান করা হয়েছে। এই যেমন এগুলি হচ্ছে নো ডাবল জিওপার্ডি, মানে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না। আবার আছে নো সেলফ ইনক্রিমিনেশন, মানে হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যায় না। আর আর্টিকেল 22-এ কি আছে? প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, মানে কিছু ক্ষেত্রে প্রোটেকশন দেওয়া হয়, অ্যারেস্ট বা আটক, মানে গ্রেপ্তারি বা আটক হওয়া থেকে সুরক্ষা দেওয়া হয়, বা একটা মানে একটা কবচ বা যেটাকে বলা হয় না, দেওয়া হয়, সেটা আর্টিকেল 22-এ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং কেস ইজ নট এ ক্রিমিনাল ল কেস? এ, মার্ডার, বি, হ্যারাসমেন্ট ফর ডাউরি, সি, থেফট, আর ডি, ডাইভোর্স কেস। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডাইভোর্স কেস। পরের প্রশ্ন, এখানে একটা কথা বলে রাখি, এই কোশ্চেন গুলো ইংলিশে আছে, কারণ এইগুলো সব সেন্ট্রাল এক্সাম থেকে নেওয়া হয়েছে, যেমন এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল এসব থেকে, বা সিপিও এসব থেকেই। তাই এগুলো ইংলিশে, একটু অসুবিধা হলে, আশা করছি অসুবিধা হবে না তোমাদের, তাও একটু কম্প্রোমাইজ করে নিও। এবার আছে পরের প্রশ্ন, দ্য 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন 1976 inserted which new part in the Indian Constitution? A, part 2, B, part 4A, C, part 4, D, part 3। দেখেন সঠিক উত্তর হয়ে যাবে সি, সরি সি না, বি, পার্ট 4A। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন? আর্টিকেল 33-34, বি, আর্টিকেল 32 থেকে 37, সি, আর্টিকেল 23 থেকে 24, ডি, আর্টিকেল 25 থেকে 28। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আর্টিকেল 23-24, সি। আর পরে এগুলো তো জানাই যে 33-34। পরের প্রশ্ন, দ্য ন্যাশনাল কমিশন for women was set up a statutory body in January? A, 1992, B, 1995, C, 1990, D, 1989। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ, 1992। পরের প্রশ্ন, who among the following can summon the state legislature if it is not in session and in his opinion an immediate action is required? A, chief minister, B, governor, C, president, D, speaker of legislative assembly। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গভর্নর। পরের প্রশ্ন, ইন আন্ধ্র প্রদেশ হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য স্টেট বিজনেস অ্যাডভাইজারি কমিটি? দ্য গভর্নর অফ দ্য স্টেট, দ্য ফাইন্যান্স মিনিস্টার অফ দ্য স্টেট, দ্য স্পিকার অফ স্টেট লেজিসলেটর, দ্য চিফ মিনিস্টার অফ স্টেট। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য স্পিকার অফ স্টেট লেজিসলেটর, মানে সি। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর রাইট টু এডুকেশন? এ, 21, বি, 15, সি, 19, ডি, 21A। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 21A, ডি। এই আর্টিকেল 21-এ কি আছে? 21-এ আছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, প্রোটেকশন অফ
প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর আর্টিকেল 15 থেকে আছে ইকুয়ালিটি, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অফ রিলিজিয়ন, পিস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। আর আর্টিকেল 19 আছে প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ ইটিসি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর অফ স্টেট? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 35 ইয়ার্স এ। 25 ইয়ার কাদের জন্য? এমপি, লোকসভা মিনিমাম এজ। আর 30 বছর হচ্ছে এমপি, হচ্ছে রাজ্যসভার মেম্বার অফ পার্লামেন্টদের। পরের প্রশ্ন, আর্টিকেল 25 to 28 of the Indian Constitution refers to a right against exploitation, right to educational right, C right to constitutional remedies, D right to freedom of religion। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। আমরা এখানে দেখি রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এটা আছে আর্টিকেল নাম্বার 23-24-এ। আর রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস এটা আছে আর্টিকেল 32-তে। আর রাইট টু এডুকেশনাল রাইটস এটা আছে আর্টিকেল 29-30। পরের প্রশ্ন, which word among these was added in the preamble during the 42nd amendment? A freedom, B religion, C secular, D nation state। এই 42তম সংবিধান সংশোধনে প্রস্তাবনায় কোন শব্দটি যোগ করা হয়েছিল? আমি জানি সেখানে সেকুলার আর সোশ্যালিস্ট এই শব্দগুলো জোরে ধরে, এখানে সঠিক উত্তর যাবে সেকুলার। আজকে এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিও নিয়ে আসছি, তোমরা পড়তে থাকো।